হাত উঁচু করে দেয় নাকি? আছে না? সূরা ফাতিহা কোন জায়গার সূরা? সূরা ফাতিহা কোন জায়গার সূরা? হয় না, বুঝাও। আমি প্রশ্ন করতেছি, তোমরা আগে বুঝো তারপরে উত্তর দাও। সূরা ফাতিহা কোন জায়গার সূরা? এটা কোরআন শরীফের সূরা না কোরআন শরীফের বাহিরের সূরা? শিওর? ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু জানি না, তারপর জিজ্ঞাসা করি। কোরআন শরীফ প্রথম পড়তে হলে কি করতে হয়? কোরআন শরীফ পড়তে হলে প্রথম কি করতে হয়? হ্যাঁ, তুমি যেই কোনো কাজে বা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে প্রথম শুরু করতে হয় সূরা ফাতিহা দিয়া। কি দিয়ে শুরু করতে হয়? সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়। আসমানি গ্রন্থ কয়খানা? সুদা চারখানা। আর আসমানি গ্রন্থ 100। তোমরা দি কইলা চারখানা। সবচাইতে গুরুত্বপূর্ণ আসমানি গ্রন্থের নাম কি? কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কোন বংশে? কুরাইশ বংশে। তার মার নাম কি? তার বাবার নাম কি? তার চাচার নাম কি? পায়রাও তারপরে খালি ঘুসুর ঘুসুর করে। তার দুধ মাতার নাম কি? তার দুধ মাতার নাম কি? হালিমা। তার দুধ মাতার নাম কি? হালিমা। বাতাস, পশু পাখি, গাছপালা সাথে কথা বলতে পারত কোন নবী? হ্যাঁ, হাই ভুল। হযরত সুলাইমান। সুলাইমান উনি জিন, তারপরে সব জাতির সাথে কথা বলার যোগ্যতা আল্লাহ উনি তাকে দান করছেন। আর আল্লাহ পাকের সাথে কথা বলছে কে? ঈসা আলাইহিস সালাম। কে? মুসা না ঈসা? মুসা। আরে আমি একটা জিনিস বুঝতেছি, তোমাকে যদি ভুল ফরাইয়া যায় তোমরা ভুলই ফরবা। নিজেরা ভুল ফরলে বা নিজেরা একটু ভুল করার চেষ্টা করো না, সঠিক করার চেষ্টা করো না। উযু ভঙ্গের কারণ কয়টি? গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে, ও নাকি গামছা, সাবান আর হচ্ছে লুঙ্গি? যে এক হুজুরের ওয়াজে শুনছি গোসলের ফরজ নাকি কে বলে বলছে যে 3টা। কি কি? গামছা, সাবান, লুঙ্গি। আমি তো এতক্ষণ ভয়ে ছিলাম তোমরা না আবার এই গামছা, সাবান, লুঙ্গির কথা বলে বলো। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই পড়লা। কি কি করলা? কি কি গোসলের ফরজ? আচ্ছা, ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টা। ইসলামের মূল স্তম্ভ কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, আর কি? হ্যাঁ, নামাজ, রোজা কয়টা হয়েছে? হজ, যাকাত, আর কি? যেটার দরকার এটাই তো বাদ দিয়ে দিছ।
প্রথম হলো ইমান, নামাজ, রোজা, হজ। তোমার ইমান থাকা লাগবো না না লাগবো? এখন তুমি যদি আল্লাহর সাথে শরিক করো তোমার ইমান থাকবো? হ্যাঁ, তাহলে ইমান আনার জন্য আগে প্রথম কি করতে হইব? ইমানদার হইতে হইব। আগে প্রথম কি করতে হইব? ইমানদার হইতে হইব। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ। মনে থাকবো? আমার সাথে বলো একবার। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কেন দেয় বলতে পারো? ধন সম্পদ শুদ্ধ হওয়ার জন্য। হজ কেন করে জানো? দৈহিক আর্থিক দুইটাই ইবাদত হয়। রোজা দৈহিক ইবাদত। রোজা কি ইবাদত? রোজা কি ইবাদত? যাকাত আর্থিক ইবাদত। যাকাত আর্থিক ইবাদত এবং হজ আর্থিক এবং দৈহিক দুইটাই। হজ করতে গেলে টাকাও লাগে, আবার সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইতে হলে শক্তিও থাকা লাগে। এখন বয়স্ক মানুষকে সাফা মারোয়া পাহাড়ে কি দৌড়াইতে পারবো? পারবো? হ্যাঁ, সম্ভব না। সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো সম্ভব না যদি তার বয়স বা তার সে যোগ্যতা না থাকে। কালেমা, কালেমা না পড়লে তুমি কি মুসলমান হইতে পারবা? তুমি এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে বিশ্বাস করতে হইব যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তিনি আমাকে সৃষ্টি করছেন। তিনি জাহান্নাত জাহান্নাম সৃষ্টি করছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে। গাছ, পৃথিবী, প্রাণীকুল সব সৃষ্টি করছে কে? আর এই বিশ্বাস নিয়ে তুমি কি পড়তে হইব? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আসর নামাজ। তারপরে কি? তারপরে কি? তুমি যদি আল্লাহর হুকুম দিছে তোমারে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুমি যদি নামাজ না পড়ো তাহলে আল্লাহ, তুমি নামাজ না পড়লে আল্লাহর হুকুম মানা হইব? তাহলে আগে কি করতে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ কি? নিশ্চয়ই নামাজ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বিধর্মী এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী। আবার অন্য এক আয়াতে বলছে, ইন্নাস সালাতু মিফতাহুল জান্নাত। নিশ্চয়ই নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? হ্যাঁ, মনে থাকবো আমি আজকে যেগুলা বলছি। আচ্ছা দেখি আমরা আবার একবার রিভাইজ দিই প্রথম থেকে। প্রথম 4 খলিফার নাম কি কি? শেষ নবীর নাম কি? মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? আমরা যেই 5 ওয়াক্ততে নামাজ পড়ি সেই ওয়াক্তগুলোর নাম কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। তারপরে আমরা রাত্রবেলা যেই নামাজ আদায় করি মধ্যরাতে, সেই মধ্যরাতে সেই নামাজের নাম কি? কি নাম? তাহাজ্জুদ নামাজ। আর আমরা এমনিতে কোনো কাজ বা কোনো কিছু হইলে খুশিতে যে নামাজ আদায় করি সেটাকে কি বলে? শবে বরাতে আমাদের কি নামাজ আদায় করি বেশি? আমরা নফল নামাজ আদায় করি, তবজি পড়ি, তাহলিল করি, জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি।
তেলাওয়াত করি। আমরা রোজা কোন মাসে রাখি? কোন মাসে রোজা রাখি? চৈত্র মাসে রাউন যাব না? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রাউন যাব না? তাহলে কোন মাসে রাখতে হইব? প্রত্যেকে রমজান মাসে রোজা রাখছো। এবার 30 রোজা গেছে, সবাই কি রাখছিলা? ও 29 রোজা গেছে। হায় হায়, আমি তো ভাবছি যে 30 রোজা, তাহলে তোমরা রাখছো মনে হয়। এই যে 30 রোজার 29 রোজার শেষের দিন কি হয়? চাঁদ রাত হয়। চাঁদ রাত হয়। ওই দিন কি তারাবি পড়ে না পড়ে না? তারাবি পড়ে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে ঈদটা পালন করলাম, এই ঈদের নাম কি? ঈদুল। আর যে সামনে যে ঈদটা আইতাছে, ঈদটার নাম কি? ঈদুল আজহাতে আমরা কি করি? কোরবানি দেই। আচ্ছা, আমাদের এই কোরবানির বিষয়টা আসছে কই থেকে, কে বলতে পারবো? হ্যাঁ, ছেলে তার বাবার ওয়াদা রক্ষার জন্য আল্লাহ তাকে হুকুম করছে, বাবাকে হুকুম করছে আল্লাহ। দুইজন নবী, বাবাও নবী ছিল, তার ছেলেও নবী ছিল, এবং আল্লাহ পাকের নির্দেশ আসছে তার বাবার কাছে যে তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবান দিতে হইব। এবং সে আল্লাহর সেই হুকুম পালন করার জন্য তার সন্তানকে বলছে, এবং তার সন্তান বলছে নিশ্চয়ই তুমি আমাকে কোরবান করবা আল্লাহর সন্তুষ্টর জন্য। কে এই দুইজন? বাবার নাম কি এবং ছেলের নাম কি? কি নাম? আমি আরেকটু সহজ করে দিই, আমাদের আদি পিতার নাম কি? তারপরের জনের নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে ছিল আদি পিতা? হ্যাঁ, কেউ কে আদম, কেউ কে ইসমাইল। আসলো কোনটা? জাকাত কার হক? জাকাত পাওয়া কার হক? গরিবদের হক। ধনীরা জাকাত দিব কাদেরকে? ধনীরা কাদেরকে জাকাত দিব? গরিব দুঃখীদেরকে কি করব? জাকাত প্রদান করব নাকি? না বড় লোকেরা বড় লোকেদের জাকাত দিব? হ্যাঁ, বলো তো কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম কি? হ্যাঁ, সূরায় সবচেয়ে ছোট সূরা কি? সূরা কাউসার। ইন্না আতায়না। কে পারো? সবাই। যে আমি খালারটা খালা বলেন, দাঁড়ান, সূরা কাউসার বলেন, দাঁড়াও। সূরা কাউসার বলেন, জাকিয়া খালা জোরে। তারপরে আর কিছু নাই? সাদাকাল্লাহ। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরা যেই সূরাটা প্রথম আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বা? এই বছরই তোমাদের এই বিদ্যালয় শেষ এই বছর নাকি? তারপর তোমরা 5 পাস করলে কই যাবা? 6-এ। কোথায়? 6-এ। তার মানে তোমরা এক ধাপ আগে গেছো।
আর 6-এ গেলে বড় হয়ে গেছো, হাই স্কুল না? হাই স্কুলে উঠলে তোমরাও বড় হয়ে গেছো, তখন কি করতে হইব? তখন বাবা মার প্রতি যত্ন নিতে হইব, ভাই বোনদের প্রতি যত্ন, নিজের পড়াশোনার প্রতি যত্ন, দায়িত্ব বাইরে গেছে। আবার যিনি তোমারে দুনিয়াতে পাঠাইছে তার প্রতি কি, তার হুকুমও মাইনা চলা, তার হুকুম কি করা। কেউ স্ট্যান্ড আপ, পোলারা স্ট্যান্ড আপ। আমি কি বলছি শুনছেন আপনারা? কি বলছি বলেন তো?